তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এর আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে কমা ব্যবহার করে বড় সংখ্যাকে উচ্চারণ করতে হয়। ঠিক আছে, প্রথমত আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই যে এখানে আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের। তোমরা যদি দ্বিতীয় অধ্যায়ের আলোচনা পেতে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে, কারণ দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান আমরা ইউটিউবে আপলোড করব না, আমরা শুধু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01753915659। ওকে, এই নাম্বারে যোগাযোগ করবে 01753915659। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, তারপর তোমরা দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে। এখন আজকে আমাদের যে টপিক সেটি হচ্ছে কিভাবে কমা ব্যবহার করে আমরা বড় সংখ্যাগুলোকে উচ্চারণ করতে পারি। ঠিক আছে, এখানে এটি একটি বড় সংখ্যা। আমি যদি বলি এখানে কত টাকা রয়েছে, তোমরা কি বলতে পারবে? এটি একটি বড় সংখ্যা, আমি যদি বলি এখানে কত টাকা রয়েছে, তোমরা কি বলতে পারবে? না। তাহলে আমাদের এগুলো উচ্চারণ করতে হবে। প্রথমত আমাদের এগুলার উচ্চারণ শিখতে হবে। আমি যদি এই অঙ্কটির উচ্চারণ না শিখি তাহলে আমি কিভাবে এটিকে কথায় লিখব? কথায় লিখতে তো পারবো না, সেজন্য এগুলার উচ্চারণ জরুরি। যদি মনে করো একটি সংখ্যা কথায় লিখে দেওয়া হয়েছে, এটিকে এভাবে অঙ্কে রূপান্তর করতে হবে, তাহলে তো আমাদের উচ্চারণ জানতে হবে। অর্থাৎ একটি সংখ্যার উচ্চারণ অতীব জরুরি আমাদের জানা। এখন আমরা চলো এটি কিভাবে সমাধান করা যায় আমরা কিছু বুঝে আসি। দেখো, দুইটি রুলস আমাদেরকে ফলো করতে হবে, আর এটি রাখতে হবে মুখস্থ। ঠিক আছে, এটি তোমাদের গড়গড়া মুখস্থ থাকতে হবে, আর মাত্র দুইটি রুলস তোমরা ফলো করবে। প্রথম রুলসটি হলো, রুলস মানে নিয়ম। এই প্রথম নিয়মটি হলো একক থেকে শুরু করে শতকের পর কমা বসবে। একক থেকে শুরু করে শতকের পর কমা বসবে। দ্বিতীয় রুল হলো শতকের পর থেকে দুইটি সংখ্যা পর পর কমা বসবে। শতকের পর থেকে দুইটি সংখ্যা পর পর কমা বসবে। তাহলে প্রথমটা হলো একক থেকে শুরু করে শতকের পর কমা বসবে। তাহলে এটি যদি একক হয় তাহলে এটি দশক এবং এটি হচ্ছে শতক। আমি ওয়েট ওকে, এটি যদি একক হয় তাহলে এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক। আমরা জানি শতকের পর কমা বসবে, তাহলে এই যে কমা, আমরা 1 নম্বর রুলসটি ফলো করে ফেললাম। তারপর 2 নম্বর রুলসে শতকের পর থেকে দুইটি সংখ্যা পর পর কমা বসবে। দুইটি সংখ্যা পর পর, তাহলে শতকের পর আমরা কমা দিয়ে দিয়েছি, এখন দুইটি সংখ্যা, এই হলো একটি সংখ্যা, এই হলো আরেকটি সংখ্যা, তাহলে এই দুইটি সংখ্যার পর একটি কমা, তারপর আবার এই একটি সংখ্যা, এই একটি সংখ্যা, আবার দুইটি সংখ্যা পর কমা। এদিকে আর কি কোনো কমা হবে না, কারণ দুইটি সংখ্যার পর আর এখানে কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এর পর আর কোনো সংখ্যা আমাদের নেই। সেজন্য এটির উচ্চারণ কি হলো? এখন আমাদেরকে এটি জানতে হবে। প্রথমে আসে কোটি, তারপর আসে লক্ষ, তারপর আসে হাজার, তারপর আসে শতক, তারপর আসে দশক, তারপর আসে একক। ঠিক আছে, তাহলে এটিকে আমরা কত বলতে পারি? এটিকে আমরা এভাবে বলতে হবে যে 89,52,52,1,475। ঠিক আছে, 89,52,1,475। ঠিক আছে, তাহলে আবার আমরা এটিকে কি বলতে পারি? প্রথম তিনটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যা, তারপর দুইটি সংখ্যা, তারপর দুইটি সংখ্যা, এখানে হলো আরেকটি কমা, এখানে কমা, এখানে কমা, এখানে কমা, এখানে কমা। তাহলে এটিকে আমাদের কি বলতে হবে? এটিকে আমরা এখান থেকে হিসাব করে আসি, একক, দশক, শতক, হাজার,
অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি, 100 কোটি। তাহলে এটি হলো 100 কোটি। আর এখানে শূন্য রয়েছে, তাই এদিকে আর কোনো উচ্চারণই হবে না, ডিরেক্ট এটিকে বলতে হবে 100 কোটি। ঠিক আছে, এখন আমরা 53 নম্বর অঙ্কটা সমাধান করি। আমরা জানি প্রথম তিনটি সংখ্যার পর শতক মানে তো তিনটি ঘর আসে, একক, দশক, শতক। তার মানে প্রথম তিনটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, আবার দুইটি সংখ্যার পর কমা। তাহলে এটি আমাদের উচ্চারণ কি হলো? আচ্ছা, এগুলো হচ্ছে হাজার, এগুলো হচ্ছে লক্ষ, এগুলো হচ্ছে কোটি। তাহলে এটি কত কোটি? এটি হবে 250 কোটি। ঠিক আছে, এটি হচ্ছে 250 কোটি। কোটির পর আসে লক্ষ, কত লক্ষ? 23 লক্ষ। লক্ষের পর আসে হাজার, কত হাজার? 25,612। ঠিক আছে, আমরা এটি বুঝে ফেললাম। এখন আমরা 54 নম্বর অঙ্কটা সমাধান করি। এটি হচ্ছে, আমরা জানি তিনটি সংখ্যার পর কমা, আমরা দিয়ে দিলাম কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর আবার দুইটি সংখ্যার পর কমা, তারপর আবার দুইটি সংখ্যার পর কমা। তাহলে এটির উচ্চারণ কি হলো? এটি হচ্ছে, এগুলো হচ্ছে শতকের পাশ, এগুলো হচ্ছে হাজার, এগুলা হচ্ছে লক্ষ, এগুলা হচ্ছে কোটি। ঠিক আছে, তাহলে এখানে কত কোটি? এটি যদি 2 কোটি হয় তাহলে এটি এখানে শূন্য, সুতরাং এখন এটি চলে গেছে 10 কোটি 20 কোটিতে, এবং এটিতে চলে গেলে এখন হয়ে গেল 20 কোটি, 90 কোটি ইত্যাদির পর আসে 100 কোটি। তাহলে এখানে হলো 102 কোটি, 102 কোটি 3,04,050। ঠিক আছে, আবার আমরা 55 নম্বর অঙ্কটা বুঝি। এখানে 55 নম্বর অঙ্কে তারা আমরা দিলাম তিনটি সংখ্যার পর কমা, আবার দুইটি সংখ্যার পর কমা, আবার দুইটি সংখ্যার পর কমা। ঠিক আছে, দুইটি সংখ্যার পর কমা, আবার দুইটি সংখ্যার পর কমা। তাহলে এটি উচ্চারণ কি হলো? একক, দশক, শতক। এটি হচ্ছে শতক, এগুলা হচ্ছে হাজার, এগুলা হচ্ছে লক্ষ, এটি হচ্ছে কোটি, এটি হচ্ছে 0 কোটি, এটি হচ্ছে 20 কোটি, আর এটি হচ্ছে 520 কোটি। তাহলে আমাদেরকে এইটুকু এলাকাকে বলতে হবে 520 কোটি 8 লক্ষ। 8 লক্ষ, এখানে হাজার তো আছে, কিন্তু হাজার কি উচ্চারণ হবে? হাজার উচ্চারণ হবে না, কারণ এখানে রয়েছে শূন্য। তাই আমাদেরকে বলতে হবে 5 কোটি 520 কোটি 8,05,000। ঠিক আছে, এখন আমরা 56 নম্বর অঙ্কটা সমাধান করি। একেবারে ইজি, শুধু প্রথম তিনটি সংখ্যার পর কমা বসিয়ে তোমরা বাদে তারপর দুইটি সংখ্যা পর পর কমা বসিয়ে দিবে, এতে করে সঠিক উচ্চারণটি বের হয়ে আসবে। তাহলে এটি এই পাশ হচ্ছে শতক, এগুলো হচ্ছে হাজার, এগুলো হচ্ছে লক্ষ, এগুলো হচ্ছে কোটি। তাহলে এটি হলো 9 কোটি, এটি হচ্ছে 99 কোটি, তারপর আসে 999 কোটি। ঠিক আছে, তার মানে আমাদেরকে এতটুকু এলাকাকে বলতে হবে, এতটুকু জায়গাকে বলতে হবে 999 কোটি। কোটির পর আসে লক্ষ, কয় লক্ষ? 99 লক্ষ। তার মানে 999 কোটি 99 লক্ষ 99,999। ঠিক আছে, একেবারে ইজি। তারপর আমরা এখন যদি আমরা 10 নম্বর অঙ্কটা 57 নম্বর অঙ্কটা, প্রথম তিনটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো? এটি হচ্ছে শতকের পাশ, এটি হচ্ছে, এখানে হাজার আসবে, এখানে হবে লক্ষ, এখানে হবে কোটি। তাহলে এটি কয় কোটি? শূন্য ধরে নিলাম এটি 1 কোটি, তাহলে এটি হলো 10 কোটি, তাহলে এটি হলো 100 কোটি, আর এটি হলো 1000 কোটি। অর্থাৎ কোটির পর থেকে আবার তোমরা একক করে গণনা শুরু করবে। আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে 3টি ভিডিও আপলোড করে রেখেছি, কিভাবে ছোট বড় সংখ্যা উচ্চারণ করতে হয়, ছোট বড় সংখ্যা উচ্চারণ করতে হয়। ঠিক আছে, উচ্চারণ করতে হয়। আমি ওই জায়গায় পুরো বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে উচ্চারণ করবে। যে আমি এইভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে একক এবং দশক একসাথে হয়ে যায়, শতক সবসময়ের জন্য আলাদা, হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, লক্ষ এবং নিযুত একসাথে হয়ে যায়। ঠিক আছে, তারপর কোটি, কোটির পর থেকে আবার একক গণনা করে শুরু করতে হয়। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে 4 কোটি, অর্থাৎ 4 একক, একক আবার একক বলতে হবে, অর্থাৎ 4 কোটি। তারপর এটি হলো
এটি একসাথে হয়ে যাবে একক এবং দশক অর্থাৎ 54 কোটি। শতক সবসময়ের জন্য আলাদা অর্থাৎ 554 কোটি। তারপর আসে হাজার, হাজার মানে হচ্ছে এখানে 5, তাহলে 5,654 কোটি 2,50,125। এভাবে আমি উচ্চারণ তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে 3টি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এইগুলা প্রথমত তোমরা দেখে নিবে, পুরো 3টি ভিডিওই ভালো করে তন্ন তন্ন করে দেখে নিবে। ঠিক আছে, তাহলে তোমাদের সংখ্যা উচ্চারণের বিষয়টি আরো সহজ হয়ে যাবে। এবং সংখ্যা উচ্চারণ যদি তোমরা শিখে ফেলো তাহলে সংখ্যাকে কথায় লিখতে পারবে। ঠিক আছে, আবার সংখ্যাকে কথায় থেকে আবার তোমরা চাইলে অঙ্কেও রূপান্তর করতে পারবে। শুধুমাত্র তোমাদেরকে ছোট বড় সংখ্যার উচ্চারণ শিখতে হবে। উচ্চারণ কিভাবে শেখা যায়? একটি হচ্ছে কমার মাধ্যমে, কমা ব্যবহার করে। ঠিক আছে, আর আরেকটি আমি বুঝিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে 3টি ভিডিওর মাধ্যমে, যে কিভাবে একক, দশক, শতক, হাজার এগুলো ব্যবহার করে সংখ্যা উচ্চারণ করা যায়। তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখে নিবে। এখন আমরা 58 নম্বর অঙ্কটা বুঝি। আমি অলরেডি একক, দশকের মাধ্যমে তোমাদেরকে এটি বুঝিয়ে দিয়েছি, কিন্তু আজকের ভিডিওটি হলো কিভাবে কমা ব্যবহার করে আমরা কি করতে পারি, সংখ্যা উচ্চারণ করতে পারি। তাহলে এখানে আমরা 3টি সংখ্যার পর দিলাম কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা। আর এদিকে কোনো কমা হবে না, কারণ এই 2টি সংখ্যার পর আর কোনো সংখ্যাই নেই। তাহলে এখানে আমরা এটি হলো 125, তারপর আসে হাজার, শতকের পর আসে হাজার, হাজারের পর আসে লক্ষ, লক্ষের পর আসে কোটি। এখন থেকে আমাদের আবার একক করে শুরু করতে হবে। তাহলে এটি হলো 4 কোটি অর্থাৎ একক, এটি হলো দশক অর্থাৎ 2টি একসাথে হয়ে যাবে অর্থাৎ হয়ে গেল 54 কোটি। এটি হলো শতক, শতক সব সময়ের জন্য আলাদা অর্থাৎ কয় শত, 6 শত, কয় শত, 6 শত। এটি হচ্ছে হাজার, কয় হাজার, 5,000। তাহলে আমাদের উচ্চারণটা কি হলো, 5,654 কোটি 2,50,125। ঠিক আছে, শুধুমাত্র তোমাদেরকে এই সিরিয়ালটি মনে রাখতে হবে যে প্রথমে আসবে একক, তারপর আসবে দশক, শতকের পর থেকে অঙ্কগুলো আলাদা হয়ে যাবে। অর্থাৎ শতকের পর থেকে তোমাকে বলতে হবে হাজার, হাজারের পর আসে লক্ষ, লক্ষের পর আসে কোটি, কোটি থেকে আবার তোমাদের একক করা শুরু করতে হবে। অর্থাৎ কোটির পর আসবে একক, অর্থাৎ 1 কোটি যদি আসে দশক তাহলে 10 কোটি, যদি আসে শতক তাহলে 100 কোটি, যদি আসে হাজার তাহলে 1000, 1000 কোটি, যদি আসে অযুত তাহলে 10,000 কোটি। এভাবে উচ্চারণ করতে হবে। কোটির পর থেকে আবার এগুলা উল্টো হয়ে যায়। ঠিক আছে, আর কোটির আগ পর্যন্ত এগুলা এভাবেই থাকবে, এককের পর দশক, দশকের পর শতক, শতকের পর হাজার, হাজারের পর লক্ষ, লক্ষের পর কোটি। অথবা কোটির পর লক্ষ আসে, লক্ষের পর হাজার আসে, হাজারের পর শতক আসে, শতকের পর দশক আসে, দশকের পর একক আসে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটি সমাধান করি। 3টি সংখ্যার পর কমা, 2টি সংখ্যার পর কমা, 2টি সংখ্যার পর কমা, 2টি সংখ্যার পর কমা। তাহলে এখানে আমাদের উচ্চারণ কি হলো, আমরা প্রথমত হিসাব করবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই তো কোটি। আমরা জানি কোটিতে যখন যাব এবং এই পাশে যদি আরো অনেকগুলা সংখ্যা থাকে তাহলে এই কোটিকে আমরা একক বলবো। অর্থাৎ একক মানে এটি কয় কোটি, 9 কোটি। আমরা জানি এককের পর আসে দশক, অর্থাৎ দশক হচ্ছে 8, একক এবং দশক একসাথে হয়ে যায়, তাহলে এটি হয়ে গেল 89 কোটি। দশকের পর আসে শতক, একক, দশক, শতক, শতক মানে হচ্ছে এখানে 6 শত, তার মানে কি হলো 689 কোটি। তারপর আসে হাজার, কয় হাজার, 5,000, তার মানে কি হলো 5,689 কোটি। কোটির পর আসে লক্ষ, কত লক্ষ, 75 লক্ষ। লক্ষের পর আসে হাজার, কত হাজার, এখানে শূন্য কি উচ্চারণ হবে না, তাই এখানে আমাদেরকে শুধুমাত্র বলতে হবে 2000। তারপর বলতে হবে 546। তাহলে আমাদের উচ্চারণটা কি হলো, 5 কোটি, আমি সম্পূর্ণ মিটিয়ে তোমাদেরকে দেখিয়ে দেই। উচ্চারণটা কি হলো, 5 কোটি 5,689 কোটি 75 লক্ষ 2,546। ঠিক আছে, এখন আমরা 60 নম্বর অঙ্কটা সমাধান করি। প্রথমে হচ্ছে 2টি সংখ্যার পর কমা, 3টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, আবার 2টি সংখ্যার পর কমা,
আবার দুইটি সংখ্যার পর কমা। তাহলে এটুকু হচ্ছে শতকের জন্য, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে লক্ষ, এখান থেকে শুরু হয় কোটি, এটি হচ্ছে 1 কোটি, অর্থাৎ একক। একক এবং দশক একসাথে হয়ে যায়, কিন্তু দশকের ঘরে কোনো সংখ্যা নেই, তাই শুধু এটিকে 1 কোটি বলতে হবে। তারপর আসে শতক, শতক সবসময়ের জন্য আলাদা, অর্থাৎ 601 কোটি। তারপর আসে হাজার, কয় হাজার? 5000। তাহলে কি উচ্চারণ হলো? 5601 কোটি। কোটির পর আসে লক্ষ, কয় লক্ষ? 25 লক্ষ। লক্ষের পর আসে হাজার, কয় হাজার? 89,000। তারপর 426। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কিভাবে কমা ব্যবহার করে বড় সংখ্যা উচ্চারণ করতে হয়। এগুলা তোমাদের তৃতীয় শ্রেণীর বিভিন্ন অঙ্ক সমাধানে কাজে লাগবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন হয়ে পড়ো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।